আপনি কি মানিলো ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছেন? হ্যাঁ। আগে কি প্রথম ছেলে ছিলেন? হ্যাঁ, আমি জন্মগত ছেলে ছিলাম। মেল টু আমি ফিমেল হয়ে যাইতেছে দিন দিন। এই জন্য ভালোবাসি সবাইকে, আমাকে সুলতান রাখে, এখানে আমাকে সুলতান নামে সবাই চিনে। প্রথম কি ছিলেন? ছেলে ছিলাম। ছেলে ছিলেন, তখন কি নাম ছিল? তখন নাম ছিল রাশেদ সুলতান। হ্যাঁ, রাশেদ সুলতান। রাশেদ সুলতান। হ্যাঁ, আমাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো ওইটাই আমার কোনো যায় আসে না। আগে ছেলে ছিলাম, আমি ছেলেদের মতন চলতে, ছেলেদের মতো কথা বলছি, ছেলেদের মতন ছিল। অত যেহেতু আমার চেঞ্জ আসছে, এখন যেহেতু আমি মেয়ে হয়ে যাচ্ছি, আমি এখন মেয়েদের মতন থাকতে পছন্দ করি। এখন আমাকে নিয়ে কে কি বলো না বলো এটা নিয়ে আমার কোনো কিছু আসেও না, যায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এমন একজন সম্প্রদায়ের নারী যে হলো নাম হলো তার সুলতানা। দর্শক, চাকরির পিছনে জুতা ক্ষয় করলেন আর চাকরি পেলেন না। 4টি দেশের ভাষায় কথা বলা সত্ত্বেও সুলতানার চাকরি কেন হলো না? তার চাকরি, তার পরিবর্তে অন্যের চাকরি হয়েছে, কিন্তু তার কপালে জোটে নেই চাকরি। চলুন দর্শক, আমরা কথা বলবো সুলতানার সাথে যে সুলতানা কেন তার চাকরি হলো না, এতটা মানে যোগ্যতা থাকা সত্ত্বেও তার কপালে জোটে নেই চাকরি। আজ কেন চিনি সুলতানা এই ফুটপাতে রাস্তায় হলো চাউমিন বিক্রি করছেন। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুলতানা কেন চাকরির পিছনে ঘুরলো, চাকরি কেন হলো না, আর সহজ ব্যবসা ছেড়ে কেন আজকে ফুটপাতে? আমি অনার্স পড়াশোনা করতেছি ফ্যাশন ডিজাইন নিয়ে। পড়াশোনা কমপ্লিটের পাশাপাশি আমার একটু ফ্যামিলি প্রবলেম হয়, এই জন্য আমি অনেক জায়গায় জবের জন্য ট্রাই করি। বাট ওরা আমাকে নিতেছিল না, বলে যে তোমার ফিজিক্যালি সমস্যা, তোমার জেন্ডার আইডেন্টিফিকেশন নিয়ে সমস্যা চলতেছে, এই জন্য তোমাকে আমরা চাকরিতে নিতে পারবো না। আবার নিলেও বলে যে আশা দিয়ে রাখে যে তোমাকে আমরা নিবো, বাট কিছুদিন পরে আমাদের পোস্ট খালি হোক, তারপর আশা দিয়ে রাখতো, নাম্বার নিত, কন্ট্যাক্ট নাম্বার রাখতো, বাট পরবর্তী তার জয়েন করার জন্য ডাকতো না। অথচ আমার জায়গায় অন্য একজনকে লোক নিয়ে নিত, মানে অন্য একজন লোক নিয়ে। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু জানি আপনি একটা সহজ ব্যবসায়ী ছিলেন, কিন্তু যেখানে গেলে খালি পকেটে বাসা থেকে বেরোতেন আর হলো বাসায় ফিরার সময় টাকা নিয়ে ফেরা যেত, যার কোনো চালান লাগে না। কিন্তু সেই ব্যবসাটা ছেড়েও আপনি কেন এত কষ্টের ব্যবসাটা বেছে নিলেন? ওইখানে বিনা পুঁজিতে বলতে গেলে ব্যবসা ছিল, বাট ওটাতে হচ্ছে গিয়ে ধরেন মানুষের অনেক নানা ধরনের কথা বলে, খারাপ কথা বলে, ওইটা পিছনে বলে, ওইটা শুনলে পরে আপনার কাছে নিজের কাছেই খারাপ থাকবে। অনেক হিজড়া চায় যে ওরাও চাকরি করুক, অন্যদের মানুষের মতন স্বাভাবিকভাবে বাঁচুক, বাট ওইটা হয় না। আপনাকে বলবে যে তোমাকে আমরা চাকরি দিব, করবা, তোমাকে আমরা বিজনেস করার জন্য টাকা দিব, করবা। 10 জনের সামনে বলবে যে তোমাকে এটা দেবো, ওইটা দিব, পরবর্তীতে পিছনে গেলে আর ওইটার মনে থাকে না, ভুলা যায়, মনে করে যে এটা কল্পনা ছিল, স্বপ্নের মধ্যে থেকে ঘোর কাটায় উঠছে, এইরকমের টাইপের আর কি। সুলতানা, আসলে সেই ব্যবসা মানে যে আপনি ওদের সাথে যখন আপনি একটা বছর কাটালেন, সেখানে গিয়ে কি ধরনের হ্যারাসমেন্ট শিকার হলেন, কি ধরনের প্রতিকূলতার সাথে আপনি যুদ্ধ করলেন, যদি একটুখানি বলেন। আমার তেমন হ্যারাসমেন্টের শিকার হইতে হয় নাই, এমনি ওরা আমাকে ভালোই ছিল, আমাকে ভালোভাবে বিয়ে দেওয়ার কথা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে তুমি কি আমাদের সাথে থাকতে চাও কিনা, না তুমি তোমার মতন করে থাকতে চাও, এই ব্যাপারে জিজ্ঞাসা করতো। এমনি আমাকে সাপোর্ট করতে হয়, তোমার যদি কোনো ঝামেলা কেউ কিছু বলে তাহলে আমাকে থেকে বলবা, আমরা তোমাকে সহযোগিতা করবো। আমরা যতটুকু জানি যে মানে ওই সম্প্রদায় যখন মানে তৃতীয় লঙ্গির যখন প্রবেশ করা হয়, সেখান থেকে নাকি বের হওয়া যায় না। এটা আমি সঠিক বলতে পারবো না, এই ব্যাপার তেমন আমার একটা নলেজ নাই, বাট ওরা এমনি যথেষ্ট পরিমাণে ভালো হয়ে থাকে। কিছু খারাপও আছে, কিছু ভালো আছে, ভালো দেখতে আমি বেশি দেখেছি ওদের ভিতরে। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই সুলতানার ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে মানে ভিডিওটি শেয়ার করার জন্য, কারণ সুলতানার জীবনে অনেক প্রতিকূলতার সাথে পাড়ি দিয়েছেন এবং কষ্ট করতেছেন, নিজে শ্রম দিয়ে কিছু করতে চান দেশের জন্য, মানুষের জন্য, এবং নিজের পরিবার এবং যারা তার সাথে বন্ধু মহল রয়েছেন তাদেরকে অনেক ধরনের কটূক্তি বা অনেক ধরনের মূল্যায়ন করেন, কিন্তু সেখান থেকেও তিনি পিছপা না হয়ে নিজের কর্মটা বেছে নিয়েছেন এবং জীবন যুদ্ধের সাথে সম্পৃক্ত হলেন। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই সুলতানার জন্য বিষয়টি আমরা সুলতানা একটু জানার চেষ্টা করি যে চাকরি করতে গিয়ে রাস্তায় যখন চাকরির জন্য গিয়েছেন, অফিসে গিয়েছেন, কি ধরনের প্রতিশ্রুতিগুলো পেয়েছেন, সেখানে কি ধরনের হ্যারাসমেন্ট শিকার হয়েছেন, আর কিভাবে মানে চাকরি আপনি পেলেন না, একটু যদি বলেন। চাকরি দিতে গেলে বলে যে তোমাকে আগে চেঞ্জ করতে হবে, তোমার জেন্ডার আইডেন্টিফিকেশন কি ওইটাকে আমাদেরকে জানতে হবে, কারণ বাংলাদেশে তো 2টা লিঙ্গ অ্যাভেলেবল, তৃতীয় নারী লিঙ্গ অ্যান্ড পুরুষ স্ত্রী লিঙ্গ। তোমার জেন্ডার আইডেন্টিফিকেশন কি, তোমার এই সমস্যা কেন তো হইলো, কিভাবে কি হয়েছে, আমি বলে আমার কথা বলে আমি একজন ট্রান্স হবেন, আমার ফিজিক্যালি সমস্যার কারণে 2 বছর ধরে ফিজিক্যালি সমস্যা, আমার মেল টু আমি ফিমেল হয়ে যাইতেছে দিন দিন। এই জন্য আমি ওদেরকে খুলে বলি যে আমার এরকম ফিজিক্যালি, মানে আপনি মেল থেকে ফিমেল হয়ে যাচ্ছি, ফিমেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার হরমোন জনিত সমস্যার কারণে। এটা কি কোনো রোগ? এটা রোগ না, এটা ন্যাচারাল হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, হয়তো নিউজে শুনতে পারেন বা কোথাও দেখতে পারেন যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে বা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, বাট এটা শরীফা না। আপনি কি মানিলো ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছেন? হ্যাঁ,
আগে কি প্রথম ছেলে ছিলেন? হ্যাঁ, আমি জন্মগত ছেলে ছিলাম। জন্মগত ছেলে? হ্যাঁ। এটা কি করে সম্ভব একটু বলবেন? হরমোন জনিত সমস্যার কারণে হয়ে থাকে, বাট এখন পর্যন্ত আমি এটা সঠিক জানি না, অনেক ঘাটাঘাটি করছি, বাট এখন পুরোটা জানতে পারি, এই জন্য আমি সঠিক তথ্যটা দিতে পারবো না, এই জন্য আমি দুঃখিত। যখন আপনি ছেলে ছিলেন তখন আপনার হাঁটা চলাফেরা কেমন ছিল, আর কেন আপনি বুঝতে পারছেন যে না আপনার হরমোন সমস্যার কারণে আপনি চেঞ্জ হতেছেন প্রতিটা মুহূর্তে? এটা তো আমি ফার্স্টে নিজে তো বুঝতে পারি না, এটা আমার ফ্যামিলি উপলব্ধি করতে পারছে যে ওর চলাফেরা কেমন জানি, কথা বলার স্টাইল আস্তে আস্তে কেমন জানি হয়ে যেতেছে। পরে আমি চিকিৎসকের শরণাপন্ন হই, তখন থেকে জানতে পারি যে এটা হচ্ছে সমস্যার ব্যাপারে। তার মানে আপনি একজন হলো ছেলে, এখন আমি হচ্ছি একজন ট্রান্সওম্যান। এখন ছেলেও বলতে পারেন, মেয়েও বলতে পারেন, আবার ট্রান্সওম্যানও বলতে পারেন। এখন প্রথম কি ছিলেন? ছেলে ছিলাম। ছেলে ছিলেন, তখন কি নাম ছিল? তখন নাম ছিল রাশেদ সুলতান। হ্যাঁ, রাশেদ সুলতান। রাশেদ সুলতান। হ্যাঁ। কিন্তু এখন কি নাম? এখন হচ্ছে কি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ট্রাফিক কাজ করার পর থেকে ওরা আমাকে একটা নাম দেয় সুলতানা। রাশেদ সুলতান থেকে সুলতান ওরা ডাকে না, বলতেছে তোমাকে আমরা সুলতানা ডাকবো। এই জন্য ভালোবাসি সবাইকে আমাকে সুলতানা ডাকে, এখানে আমাকে সুলতান নামে সবাই চিনে। মানে সুলতান নামে সবাই চিনে? সুলতানা। আচ্ছা, এই যে সুলতান নামে মানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ, এবং পরিবারে যখন আপনাকে মানে ছেলে থেকে যখন মেয়ের ক্যাটাগরিতে আপনার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছে, হ্যাঁ, তখন আপনার পরিবার আপনাকে কিভাবে বিষয়টাকে মূল্যায়ন করেছে? পরিবার অনেক ভেঙে পড়ছিল, হতাশা একটু ভুগছিল যে এটা কিসের জন্য হলো। পরে আস্তে আস্তে মাইনে নিল যে এটা তো তোমার তো কোনো হাত নেই। আমি আমার ফ্যামিলি সবাই আমাকে ভালো জানে, ভালোবাসা আমাকে ছাড়া, আর আমাকে এখন সাপোর্ট করার বেশি। যখন আমি হতাশা ভুগতেছিলাম, ভেঙে পড়ছিলাম, যখন 4টি ভাষায় আপনি কথা বলতে পারেন, আমরা একটু জানতে চাই আসলে আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন? আমি বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিতে 4টা ভাষা কথা বলতে পারি। আমরা প্রথমে একটু উর্দুতে মানে হলো কথা বলতে জানতে চাই যে আপনার এই যে কথাটা বলছেন, আপনার ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন বা এই অবস্থানে আপনাকে দেখে, মানে এই বিষয়টাকে একটু যদি আপনি 4টা ভাষায় আপনি বিষয়টা বলেন। বাট এখন আমার নার্ভাস লাগতেছে, নার্ভাস না, আপনি তো জানি অনেক মানে ট্যালেন্ট। আমরা আপনি যে অবস্থানে প্রতিকূলের সাথে পাড়ি দিয়েছেন, আমাদের এই সমাজে যুদ্ধ করে মানে চলাটা মানে খুব ছোট এক কথা বলা যায়। একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে, পরিবার, সমাজ এবং আপনার যে কলেজ, ভার্সিটি সবকিছু মিলিয়ে এই যে পাড়ি দেওয়াটা, এটা কিন্তু চারটিখানের বিষয় না, অনেক বড় একটা লম্বা পাড়ি। এই বিষয়টা একটু আপনি যেহেতু এটুকু পাড়ি দিয়ে এই জায়গায় পর্যন্ত আসতে পারছেন, বাকি বিষয়টা বলতে পারবেন আমাদেরকে একটু বলবেন যে 4টি ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনি প্রথমে কি হিন্দি বলতে পারেন, চাইলে আপনি বলতে পারেন বাংলা, আপনি মনে করেন হিন্দি উর্দू प्राय सेम ही 20% डिफरेंस থাকে। আচ্ছা, একটু বলেন। मैं कैसे शुरू करूं कि मुझे बिल्कुल पता नहीं, मैं बहुत नर्वस हूं, लेकिन मैं बोल नहीं सकती, मुझे नर्वस फील हो रहा है। मैं जो हालत से गुजर रही हूँ, ये बहुत मेहनत के काम था, मुझे बहुत कुछ सहना पड़ रही थी। मैं क्या करूंगी, मुझे कुछ भी पहले समझ में नहीं आ रही थी। मैं क्या करूँ, कहाँ जाऊँ, क्या करूँ, क्या खाऊंगी, मुझे कोई बहुत सारे मसला हो रहे थे। मुझे बहुत सारे लोग तंग कर रहे थे, तुम ऐसे क्यों हो, तुमको ऐसे देखने में क्यों लगता है, तुम क्या चाहती हो, तुम लड़का हो ना लड़की हो। তার মানে 4টি ভাষায় আপনি কথা বলতে পারেন? হ্যাঁ, বাট আমি অনেক সময় নার্ভাস হয়ে যাই, একটু সমস্যার কারণে আমি নার্ভাস হয়ে যাই। নার্ভাস হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা করতে কি নার্ভাস? প্রথমে একটু নার্ভাস লাগছিল, পরবর্তীতে আর নার্ভাস লাগে না। পরে ভাবতেছিলাম আমাকে নিয়ে কি বললো না বললো, এটা নিয়ে আমার কোনো জানা দরকার নেই। আমি যেটা, আমি যার ভালো লাগবে আমার সাথে কথা বলবে, যে আমার ভালো লাগবে আমার খাবারটা এই করবে, যার ভালো লাগবে না করবে না, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সুলতান, আপনার কাছে কোন বিষয়টাকে মানে বেশি প্রাধান্য দিতে ভালো লাগে? যে আপনি যখন ছেলে ছিলেন ওই চলাফেরাটা ভালো লাগছিল, নাকি এখন আপনি যে অবস্থান আছেন এটা ভালো লাগতেছে? যদি পিছনে কথা বলি, পিছনে যে কি ছিলাম না ছিলাম ওইটা নিয়ে এখন আমার কোনো আফসোস নেই। আমি যেটা, ওইটা আমি একসেপ্ট করে নিছি। আমাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো, ওইটাই আমার কোনো যায় আসে না। আগে ছেলে ছিলাম, আমি ছেলেদের মতন চলছে, ছেলেদের মতো কথা বলছি, ছেলেদের মতন ছিল। অত যেহেতু আমার চেঞ্জ আসছে, এখন যেহেতু আমি মেয়ে হয়ে যাচ্ছি, আমি এখন মেয়েদের মতন তাকে পছন্দ করি। এখন আমাকে নিয়ে কে কি বলো না বলো, এটা নিয়ে আমার কোনো কিছু আসেও না, যায় না। আমি যেটা, আমাকে যার ভালো লাগবে একসেপ্ট করে নিবে, যার ভালো লাগবে না করবে না, এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই সুলতানা যে এখানে চাউমিন বিক্রি করতেছে, আসলে চাউমিন বিক্রি করতে গিয়ে তার যে স্বপ্নটা, এটার ভিতরে হচ্ছে আমার চাউমিন, যে তার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা সে পূরণ করতে পারবে কিনা? ও, এখানে নুডলস আছে? হ্যাঁ, তার মানে আমরা নুডলস খেতে পারবো তো না? হ্যাঁ, এটা ভিতরে আছে চিকেন কর্ন স্যুপ, ঠান্ডা হয়ে গেছে। আর এটা শুধু চাউমিন না, তার মানে হলো বেশ মানে আমার এখানে আপাতত 3টা আইটেম আছে। 3টা আইটেম এখানে আছে স্টিম মোমো। আচ্ছা, এটা হলো কত করে দামটা, একটু প্রাইসটা? আজকে আমাদের এই লাইভে কিন্তু সবাই কিন্তু দেখতে পাবে, লক্ষ লক্ষ ভিউ হবে, মিলিয়ন মিলিয়ন লোকে দেখবে। এটার সাথে আমরা একটু জানতে দেব, পুরো ঠিকানাটা সকালে জানাই দিব। আচ্ছা, আমার অ্যাড্রেসটা হচ্ছে জাপান স্কুলের সামনে বাসতলা, পাশে ক্যাম্বিয়ান স্কুল আছে, অপোজিটে ভিসা অফিস আছে, আর পিছন সাইডে আছে আমেরিকান এমবাসি। আর আমার এখানে মোমোর প্রাইস শুরু হচ্ছে 100 টাকা 6 পিস,
আর চিকেন কনসুপ হচ্ছে 50 টাকা বাটি, চিকেন কনসুপ 50 টাকা করে বাটি। আর হচ্ছে ভেজিটেবল চাউমিন একদম অথেন্টিক অ্যান্ড হেলদি, আমার নিজে হাতে বানানো হোমমেড, এটা প্রাইস 30 টাকা থেকে শুরু হয়। 30 টাকা থেকে? হ্যাঁ। আর কিছুদিনের ভিতরে আমার এখানে ইডলি পাবেন, তারপর চিকেন উইংস পাবেন, চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ফ্রাইড রাইস, অনেক ধরনের খাবারই পাবেন। আমার পেজের নাম হচ্ছে সুলতানাস হেলদি ফুড। আচ্ছা, তার মানে অনলাইনে মানে সে হলো হ্যাঁ, অনলাইনে নিতে চাইলে আমি অনলাইনেও দিতে পারবো। আচ্ছা, সুলতানা কি কোনো পার্টিতে বা কোনো ইয়েতে যদি অকেশনে বা জন্মদিনে বা বিয়ের অনুষ্ঠানে যদি সুলতানাকে মানে হলো সেখানে স্পেশাল ভাবে দাওয়াত করা হয়, বা সেখানে যদি তার এই যে তার যে কারুকার্যগুলো রয়েছে, যে জিনিসগুলো যদি সেখানে বিক্রি করতে চায় বা তাকে কন্ট্যাক্ট করে নেওয়া হয়, তাহলে সেখানে যাবে কিনা সুলতানা? হ্যাঁ, অবশ্যই যাবো আমি। আচ্ছা, সুলতানা সেখানে যাবে। আচ্ছা, এবার হলো আমাদের কথা যে এই খাবারটা খেয়ে আপনি প্রথম মানে যখন তৈরি করেন, এই বিষয় শিখলেন কোথা থেকে? আপনার পড়াশোনা মানে কি একটু যদি বলেন। আমি আমার খাবার বানানো শিখছি আমার ফ্যামিলির কাছ থেকে, আমার আম্মুর কাছ থেকে, খালামণির কাছ থেকে, আমার এক আন্টি আছে ওনার কাছ থেকে শিখছি। আর আমার পড়াশোনা হচ্ছে আমি রানিং পড়াশোনা করতেছি, ফ্যাশন ডিজাইন নিয়ে অনার্স করতেছি শান্তমারিয়াম ইউনিভার্সিটিতে। সেকেন্ড সেমিস্টারে থাকার কথা ছিল, আমার একটু ফ্যামিলির সমস্যার কারণে আমি একটু পড়াশোনাটা অফ করেছি, রিসেন্টলি আবার শুরু করব। মানে পড়াশোনাটা রানিং আছে এখন? হ্যাঁ, আমি ফ্যাশন স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে একজন সফল উদ্যোক্তা হওয়া আর ডিজাইনার হওয়া, এই দুইটা। তবে হচ্ছে গিয়ে ফ্যাশন ডিজাইনার হওয়া আর বিজনেসম্যান হওয়ার। যেহেতু আপনি মানে ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছেন, বিয়ে করার স্বপ্ন কি কেমন মানে এলো? স্বপ্নের নায়করা আপনি দেখতে চান আপনার পাশে? না, এখন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমি এখন পর্যন্ত ভাবি না, কিন্তু ভবিষ্যৎ এখন ভবিষ্যৎ প্ল্যান ধরেন আমরা ভাবলাম একটা, যদি ওইটা উল্টাটা হলো। স্বপ্ন তো থাকে মানুষের, স্বপ্ন থাকে যে একটা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে শাদী করা, হাজবেন্ড ফ্যামিলি শাশুড়ি নিয়ে সুখে সংসার করা। তার মানে সংসার করার নিয়ত আছে? হ্যাঁ, অবশ্যই, কম বেশি সবাই থাকে। একটা মেয়ে যেহেতু সংসার করার ইচ্ছা সবাই থাকে, একটা ছেলে হোক একটা মেয়ে হোক সবাই সংসার করার ইচ্ছা থাকে। যে মানুষগুলো ছেলের সাথে সুলতানের সাথে চলাফেরা করতো, সে এখন এসে দেখে যে সুলতান এখন সুলতানা হয়ে গেছে, তারা তখন কিভাবে আপনাকে মানে সাথে মিশে? অনেকে একসেপ্ট করে নিচ্ছে, এখনো অনেকে একসেপ্ট করে নিতে পারে না। এখন হাতে 10টা আঙ্গুল তো এক সমান হয় না, এক একজন এক এক রকমের থাকবে, এটা স্বাভাবিক। আমরা সুলতানার মানিলো ডিটেলস বিষয়গুলো একটু জানার চেষ্টা করেছি। দর্শক, আসলে সুলতানা এই চলার পথে মানে যে নিজের কষ্টের কথাগুলো, মানে নিজের সবচেয়ে বড় কথা হলো যে সে কিন্তু কোনো পিছপা হন নাই, থেমে থাকেন নাই। আমাদের সাধারণত মানে যারা মেয়ে ছেলে আছেন, অনেকে পড়াশোনা জানা সত্ত্বেও চাকরির পিছনে ঘুরতে গিয়ে যখন চাকরি পান না, হতাশ তারা, চাকরি না পেয়ে তারা অনেক কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, কিন্তু কি করবেন দিশা পাচ্ছেন না। কিন্তু সুলতানা একজন ছেলে থেকে মেয়ে হলেন, এখন মেয়ে হতে যাচ্ছেন, মেয়ে হয়ে গেছেন, তারপরও তিনি কিন্তু থেমে থাকেন নাই। এত প্রতিকূলতার সাথে সমাজের সাথে যুদ্ধ করে আজ সুলতানা নিজের মানে পায়ে নিজে দাঁড়িয়েছেন এবং নিজে একটু কর্মসংস্থান বেছে নিয়েছেন, এবং সেই কাজটি করতে গিয়ে কি ধরনের মানে প্রতিকূলতার সাথে যুদ্ধ করছেন সেটা কিন্তু শুনলেন। সুলতানা, আপনি আর কিছু বলতে চান কিনা দেশবাসীর কাছে, এবং আপনার মতন এমন বহু সুলতানা রয়েছে, তাদের বিষয়ে যদি কিছু বলেন? আমার মতন যারা আছে তাদেরকে আমি দেখছি অনেক হেনস্থার শিকার হইতে হয়েছে, বাসে বলেন, গাছে বলেন, চলার পথে অনেক পিসের শিকার হইতে হয়। এখন এই ব্যাপারে আমি বলতে চাই, বাট আমি চাই যারা নিজেকে নিয়ে হতাশায় ভুগতেছেন তারা হতাশা না ভুগে নিজে থেকে একটা কিছু করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন। আমার এতটুকু বলা ছিল। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। মানে আপনি বাসে অনেক হেনস্থার শিকার হয়েছে? হ্যাঁ, তুমি মেয়ে না ছেলে, এই ধরনের অনেক কথাই শুনতে হয়েছে, যে তুমি কই যাবা, তোমার নাম কি, কই থাকো, কি করো, তোমার নাম্বার পাওয়া যাবে, চলো আমার সাথে ওদিকে যাবো, অনেক খারাপ কথাই বলে। এখন অনেক কি বলে, এটা আমার একা না, মেয়ে বলেন, ট্রান্সজেন্ডার বলেন, হিজাব বলেন, এটা অনেকে হেনস্থার শিকার হইতে হয়। মানে আপনি থার্ড জেন্ডারে যারা মানে হলো ফুল থার্ড জেন্ডার, হ্যাঁ, যারা জন্মগতভাবে, হ্যাঁ, তারা যখন আপনাকে পাশে এভাবে মানে কথা বলার সুযোগ পায়, তারা আপনাকে কিভাবে ট্রিট করে? অনেক সাপোর্ট করে। হ্যাঁ, তুমি বিজনেস শুরু করছো, করো, যদি কোনো ঝামেলা তাহলে আমাদেরকে বলো, আমরা তোমাকে সাপোর্ট করবো। ওরা অনেক সাপোর্টেবল হয়ে থাকে। মানে তার মানে আপনি যে এই কাজটা করতেছেন, যে না তোর এই কাজ করতে হবে না, তুই আমাদের সাথে চলে যায় সহজ ব্যবসায়, হ্যাঁ, সেই ধরনের মানে প্রতিশ্রুতি দিচ্ছে না, বলতেছেন তুমি কাজ করো, তোমার সাথে আমরা আছি। হ্যাঁ, বলে যদি তোমার কোনো ফ্যামিলি সমস্যা, তোমার যদি ফ্যামিলি থেকে বের করতে, তাহলে তুমি আমাদের সাথে জয়েন হতে পারো, বা তুমি যদি চাও তোমার ফ্যামিলির সাথে থাকবে, তাও থাকতে পারো। কোন জীবনটা ভালো লাগে? আমার ফ্যামিলির সাথে থাকাই ভালো লাগে। ফ্যামিলির মা বাবা তো আপন, সেই মানুষগুলা তো মানে হলো আপনি যতই কষ্ট করেন বা যতই অন্য অবস্থানে থাকেন, তারা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু আশেপাশের যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা কিভাবে? আমার আত্মীয় স্বজন, আমার খালামণিরা, তারপর মামার, সবাই আমাকে সাপোর্ট করে। ওরা আমাকে অনেক হেল্প করছে এই পর্যন্ত আসার জন্য। ওদের সফলতার কারণে আমি এতদূর আসতে পারছি, আমি এতদূর পড়াশোনা করে আগাইতে পারছি না, হয়তো পারতাম না। অনেকের পরিবারে তো এমন দেখলে তাকে ঘর থেকে বের করে দেয়। আমার ফ্যামিলি অনেক সাপোর্টেবল।
আমাকে ওরা সাহস দিয়ে আগে এতদূর নিয়ে আসছে। যে পরিবারগুলো ঘর থেকে বের করে দিয়েছে, যে আপনার মতন যারা সমস্যা আছে, ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে, তাদের পরিবার সম্পর্কে যদি কিছু বলেন। এটা তো ওর তো এটাতে তো আমার নিজের কোনো হাত নেই, এটা আল্লাহ যেরকম বানিয়েছে এটা কিন্তু এটা আল্লাহর হাত, এটা তো আমার কোনো দোষ নাই। এখন একটা জিনিস কি, আমি আজকে আসছি বাইশে আসছি, কালকে হয়তো মরেও যেতে পারে। আমি বাইশে থাকা অবস্থায় আর না থাকাতে এটা মানুষের কিছু আসবে যাবে না। মানুষ আপনাকে নিয়ে পিছনে অনেক কথা বলবে, তারপরও আপনাকে সামনে আগাই চাইতে হবে। কে কি বললো না মানে না বলে এটা শোনার কোনো দরকার নেই। আপনি যেইটা আপনি ওইটাতে একসেপ্ট করে আনবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।